সে ছিল ওই দাঁড়ার হলো বিদেশ চলে গেছে পিএইচডি করার জন্য, নিজের জন্য কিনেছে, ফিরে আসতেছিল আর সে ঘোরায় আরম্ভ করলো। তার মনে হলো যে আমার তো কোটি কোটি টাকা, আমি ঘোরার জন্য একটা নিয়ে যাই। সে ফিরে গেছে, সে কর্তৃপক্ষের কাছে গিয়ে বললো যে আমার ঘোড়ায় তো তোমরা একটা দাও, কত টাকা লাগবে বলো। কর্তৃপক্ষ বললো যে না, ঘোড়াকে এখানে পিএইচডি দেওয়া হয় না। কেন কেন তুই মানে কেন টাকা দেবো? বললো যে না, এখানে শুধু গাধাদের কি পিএইচডি দেওয়া হয়। তো আমি একবার ওই দুদকের সামনে দিয়ে যেতেছিলাম, দুদকে দেখলাম দুর্নীতি দমন কমিশন, যে দমন শব্দটা আম গাছের ডালে ঢেকে গেছে, দুর্নীতি কমিশন। এবং আপনাদের মনে আছে কিনা কয়েক বছর আগে দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতি দমন কমিশন একটা র্যালি করছিল টেকনাফ থেকে তেতুলিয়া, কয়েকশো গাড়ি মিলে চিত্রনায়ক নায়িকারা নৃত্য করেছে, খাওয়া দাওয়া করেছে, ওটা পেপারে আসছে যে এটা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমাদের ঢাকার একজন প্রফেসর আছে, আপনি তাদের চিনবে, বাংলা বিভাগে নুরুর রহমান খান। সে বলতো শামসুল আলম জানো দুদক দিয়ে কি বোঝায়? আমি বললাম কি স্যার, কি বোঝায়? আমরা তো জানি দুর্নীতি দমন কমিশন। না, এটা হলো দুগ্ধ দমন কমিটি। যাই হোক, আসলে আমাদের দেশে আমার দুঃখ লাগে যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। এই সমস্যাকে থেকে মোকাবেলার জন্য আমাদের একজন নবী আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শটা আমরা গ্রহণ করি এবং আমাদেরকে, আমি ছোটবেলা থেকে জেনে আসছি রবিউল মাসি মানে হলো যে আমরা মিলাদ করব, জিলাপি খেয়ে বাড়ি চলে যাব। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনটা যিনি করেছেন আর বিশ্বে বা জগতে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে অধপতিত, সবচেয়ে অন্ধকার সমাজটাকে পৃথিবীর সবচেয়ে আলোয় আলোকিত তিনি করেছিলেন। সে রাসূল কি আমাদের মধ্যে নাই? আছে, আমরা সেভাবে গ্রহণ করছি না, তাই না? রাসূলের কথা বললে অনেকেই মসজিদে মনে করে যে রাজনীতি। এই কথা বললে কারো ঈমান থাকবে যে মসজিদে দুনিয়াবি আলোচনা করা যাবে? রাসূল তো পুরো দুনিয়ার সবকিছু মসজিদ থেকেই পরিচালনা করেছেন। এই জন্যই তো সেই সমাজটা ছিল কল্যাণকর, যেহেতু মসজিদ থেকে জিনিসগুলো বেরিয়েছে। আমাদের দেশে দেখেন, দুনিয়ার ইউরোপ আমেরিকার সব মসজিদের সাথে কিন্তু একটা ইসলামিক সেন্টার আছে। মানুষের মানসিক সেবা দিচ্ছে, শারীরিক সেবা দিচ্ছে, মানুষের বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আর্থিক সমস্যা পুষিয়ে দিচ্ছে। আর আমাদের দেশে ফরজ নামাজ শেষ, জামাত শেষ, তালা মেরে দেয়। একটা রিক্সাওয়ালা পেপার স্বার্থ হয়ে মারা গেলেও তো এক গ্লাস পানি যায়, মসজিদে খাওয়ার কোনো সুযোগ নেই। মানে সারা দুনিয়ায় কোরআনের এক ইসলাম, বাংলাদেশে আরেক ইসলাম। এজন্য একজন দুঃখ করে বলছিল যে সব সময় সম্ভবের দেশ বাংলাদেশ, এই দেশেই ট্রাকের সাথে নৌকার অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। আমার আরো অনেক কথা আছে, কিন্তু আমার বাসায় মেহমান আসছে, আমি চলে যাব। আসলে গত 16 বছর সরকার থেকে আমাদেরকে কিন্তু এই দুটো শব্দের কথা বেশি শোনা হয়েছে, দুর্নীতি সন্ত্রাস, দুর্নীতি সন্ত্রাস। আমার মনে হয় কোনটাই সরকার আমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দিয়েছে। এবং আমরা কত জঙ্গি গল্প শুনছি না? এই জঙ্গি হামলা, ওই জায়গায় র্যাব ঘিরে রেখেছে, হ্যাঁ, ভিতর থেকে ফাঁকা আওয়াজ হচ্ছে। কারণ পত্রিকায় গত 1 বছরের পত্রিকায় জানা যাবে সব ছিল ভুয়া, পুরোটাই ছিল সাজানো, পুরোটাই ছিল ভুয়া। মানে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলাম ওয়ালাদেরকে কিভাবে একটা বিভৎস ভাবে জাতির কাছে উপস্থাপন করা যায়, রাষ্ট্রীয় সব যন্ত্রকে আমাদের কি বলবো, কোন জায়গা থেকে বলবো বলেন? একবার ঢাকা শহরে কিছু বৃষ্টি হয়েছিল, পরে ওই যে ফ্লাইওভার উপরে পানি জমে গেছে। এক লোক লিখছে ফেসবুকে যে মানে 1 হাঁটু পানি জমে গেছে ফ্লাইওভার, লিখছে যে পৃথিবীর একমাত্র দোতলা নদী। এগুলি আমাদের দুর্নীতির চিত্র। এবং গত 15 বছরের মধ্যে 9 বছর বিসি ছিল আরেকজন সিদ্দিক, আপনাদের সাংবাদিকদের টিচার। 9 বছরে সে 1000 শিক্ষক দিয়েছে এবং অধিকাংশ শিক্ষকই এরা শিক্ষক হওয়ার যোগ্য না। এমন শিক্ষক হয়েছে, ওই যে একজন শিক্ষক হয়েছে জার্নালিজমে, তো তার পত্রিকায় সে হেডলাইন দিয়েছে, পুলিশের দুখাইয়া 2 সহকর্মী মৃত্যু। সব সাংবাদিক অবাক, মানুষ অবাক, পুলিশের দুর্নীতি করতে পুলিশের বুকে মারা যাবে কেন? পরের দিন সেই ব্যাপারে দিচ্ছে না, পুলিশের গুলি।
এবং তার নিচে লেখছে আমার দুঃখিত আমাদের পাছায় ভুল ছিল, আসলে ছাপায় ভুল ছিল যে সেটা লেখছে আমার পাছায় ভুল ছিল। বুঝতে পেরেছেন? আমাদের সব জায়গায় সমস্যা। আপনি কোন জায়গায় হাত দিবেন? এর জন্য শেখ সাদি বলেছিলেন যে সর্বাঙ্গে ব্যথা মরম লাগাবো। আমাদের কিন্তু এ থেকে বেরিয়ে আসার উপায় আছে, কিন্তু আমাদের রাসূল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা তাকে গ্রহণ করছি না, এখনো বাংলাদেশে কিছু লোক বলে ধর্মের সাথে রাজনীতি কিছু যাবে না, এই কথা বললে ইমান থাকবে না, ইমান থাকবে না। এবং ধর্মের সাথে যদি রাজনীতি না থাকে, অর্থনীতি না থাকে, সমাজনীতি না থাকে, দুর্নীতি, শিক্ষানীতি না থাকে, তাহলে এত বড় কোরআন নাজিলের দরকার ছিল না, একদিন মাথায় যথেষ্ট ছিল। তো চলেন বন্ধুরা আমার, আমাদের বারবার সুযোগগুলো আসে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আমরা সেই সুযোগগুলোকে গ্রহণ করি না।